উলামায়ে কেরামের দ্বারা এটা সম্ভব। এজন্য উলামায়ে কেরামকে যারা বুকে লাগাবে তারা সফল, যারা পিছপা করবে তারা বিফল, তারা ধ্বংস। একটু আগে বলছি না, যারা বলে আমরা মুরব্বী মানি না, আলেম ওলামা মানি না, এরা বেয়াদব। এদের কথায় দেখবেন বেয়াদবি, ফেসবুকে এরা দেখবেন লেখার মধ্যে বেয়াদবি। কেন? এরা কোনো মুরব্বী মানে না। আমার বলার সেই সময় নাই যে মুরব্বী না মানলে কেমন কপাল পুরে। রসুলের জিন্দেগির ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুটো আদেশ দিলেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো। আল্লাহ পাকের ভয়। এখানে যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্ন করি নাই, যদি করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি, বলবে না? অথচ এখানে এমন আশেকে রাসূল বসে আছেন, আজকে ফজর ভরে নাই, যোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই, এরপরও চাপাবাজি করে আমগো দিল পরিষ্কার আছে না নাই? নামাজ না পড়লে কি হবে? আমগো দিল পরিষ্কার, আমগো অন্তর হুজুরগো থেকে ফ্রেশ আছে না নাই? আমার সমাজে মুসলমান মদের বোতল নিয়ে চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। বিড়ি টানে, তারাও বলে আল্লাহকে ভয় করি। গাঞ্জা খায়, তারাও বলে আল্লাহকে ভয় করি। আমিও বলি আল্লাহকে ভয় করি। এরে যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় যেদিন হব, কাফনের সংখ্যা হবে এক, কালার হবে আলাদা। হুজুরদের কালার এক রকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। না সব সমান? কে মালিক, কে প্রজা, কে রাজা, কে মন্ত্রী, কে এমপি, কে ড্রাইভার, কে মালিক, সব একাকার হয়ে যাবে সাদা কাফনে। ধনী মানুষের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না, গরিব মরে যাওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। সবার জন্য তিন কাফন সমান। কালার কি? কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, সব একাকার হয়ে যাবে। কোন লাশটা এমপির, কোনটা গোলামের, কোনটা মালিকের কোনো লেখা নাই। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও কেন? তোমার মধ্যে আল্লাহর ভয় বেশি, আমার মধ্যে কম। তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আমি দাড়ি কাটতে চাই না, আর তুমি দাড়ি রাখতে চাও না। তুমি মুসলমান, আমি পর্দা করতে চাই, না করলে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও বলো আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে এটা ভালো করে তোমার আমার জানা নাই। সবাই বলে আল্লাহকে ভয় করি, আল্লাহ কয় আমাকে ভয় করো। নবীকেও বলেন নবী আমাকে ভয় করেন। আবু জাহালকে ভয় করে লাভ নাই, অস্ত্রকে ভয় করে লাভ নাই। ইহুদি আর নবী এক জায়গায় দাঁড়ানো, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি, ডাক দিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তরবারি দেখছুনি? কয় দেখছি। কার হাতে? কয় আপনার হাতে। এবার যদি একটা কল্লার উপরে মারি, ফিরাইবে কে? নবী কয় ফিরানিওয়ালা আছে তো। কয় কে? আমার রব।
রহমতের নবী কথাটা বলতে না বলতে ইহুদির হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। নবী তরবারিটা নিছে। কে নিছে? নবী তরবারি নিয়ে কয়, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। এখন তুই ছাড়া আর আমি ছাড়া কেউ আসেনি? কয় নাই। আল্লাহর উপরে মারলে ফিরাইবে কে? কয় কেউ না। কয় আমার রব ফিরাইবে। কয় তোমার রব ফিরাইবে নি? কয় হ্যাঁ। কয় মাফ করিয়া দাও, কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। নবীর আদর্শ কই? তুমি আমি কই? তুমি মুসলমান, তুমি তো টুপি পরোই না, বরং আমার টুপি নিয়ে আরো বাজে কথা বলো। তুমি মুসলমান, তোমার আমার ধর্ম এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, আল্লাহ এক, নবী এক। তুমি পর্দা করো না, আমি পর্দা করি, তুমি সইতে পারো না। তুমি পাগড়ি পরো না, আমি পরলে তা পছন্দ করো না। তুমি দাড়ি লম্বা করো না, আমি দাড়ি লম্বা করছি নবীজির মোহাব্বতে, তোমার তা পছন্দ হয় না। আবার তুমি চাপাবাজি করো, আমি আল্লাহকে ভয় করি। টের পাইবা কত ধানে কত চাল। আল্লাহ বলেন আমাকে ভয় কর। নবীজির কোনো গুনাহ আসেনি, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? বিস্তারিত বলার সময় নাই। ভয়ের আরেক নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভয়ের আরেক নাম হলো খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। কষ্ট হইতেছে আপনাদের? কত রাত ঘুমাইলেন না? আজকে আল্লাহর জন্য একটা রাত যদি না ঘুমান কষ্ট হবে? তবে আমরা সারা রাত ঘুম নষ্ট করে বয়ান করব এই অভ্যাস নাই, এবং রসুলের আদর্শে এই নিয়মও নাই। ঘুম ও ইবাদত। ঘুম শুধু ইবাদত না, দুনিয়াতে সুস্থ থাকার জন্য মহা একটা ফ্রি ঔষধের নাম হলো রাতের ঘুম। আমরা ওয়াজ কইরা রাতে ঘুমাইতে পারি না, কপাল ভালো না খারাপ, কিয়ামতে বিচার হবে। কিন্তু তুমি সারা রাত মোবাইলে আকাম কইরা যে ঘুম নষ্ট করো, তোমার উপায় কি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? যুবকেরা খারাপ লাগে? একতারা হইলে একটু মজা পাইতি না? তোরা তো একতারা হারমোনিয়াম ছাড়া শুনো না। এক যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর